আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আজ আপনাদেরকে নিউ একটা লেসন দেখাবো। তবে এটার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আমি আপনাদেরকে আগে পড়াইছি। সেটা হচ্ছে ডোভার্ব এবং ভিভার্ব একসাথে বোঝার জন্য যেই লেসনটা দেওয়া, সেইটা এখানে দেওয়া হয়েছে। এখন ডু ডাজ বসে কোথায় আর এম ইজ আর বসে কোথায়? আপনারা অ্যাফার্মেটিভে দেখেছেন কোন পার্সনের সাথে ডোভার বসে, ডোভার ডু ডাজ বসে, আর কোন পার্সনের সাথে এম ইজ আর বসে। এটা আমি অ্যাফার্মেটিভ নেগেটিভে দেখাইছি এবং প্র্যাকটিস করার জন্য নিচে কয়েকটা অবজেক্ট দিয়েছি। সেগুলি দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব ভালো করতে পারবেন। আর আমার একটু কোল্ড, গলা ব্যথা, ঠান্ডা, কথা বলতেও সমস্যা হয়, আর একটু কথার ইয়াটা অন্যরকম বোঝা যায়। এনিওয়ে, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক দিবেন, বেল বাটনে চাপ দিবেন, তাহলে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন পাবেন। আমি প্রতিদিনেই আপনাদের লেসন আপডেট করি। কেন করি? আপনারা শেখার জন্য। যদি আপনারা সেটা শিখেন তাহলে আমার সার্থক হবে, আর না শিখলে কিন্তু সার্থক হবে। আর আপনারা একটু পড়ে শেষ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়া পর্যন্ত কিন্তু আপনারা এটা শিখতে পারবেন না। আর আমি এখানে 13টা পার্সন দিয়ে করেছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দুই একটা হইলে চলে, এটা হয়ে যাবে না। এত সহজ না। আমি এগুলি রিসার্চ করে তারপরে আমি কোন কোন জিনিসগুলি, এখানে পার্সনগুলি আছে, পৃথিবীর 13টা পার্সন মানে পৃথিবীর সমস্ত পার্সন এখানে আছে। মানে হি, সি, এই পর্যন্ত তো প্রনাউন আপনারা জানেন। করিম মানে পৃথিবীর সমস্ত নাম। ইয়োর সান মানে ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ইয়োর সান, ইয়োর ওয়াইফ, ইয়োর অল এভরিথিং। মাই ডটার মানে মাই সিস্টার, মাই ব্রাদার, মাই মাদার, মাই ফাদার, মাই কাজিন, অল এভ। দে মানি তো সবাই, অল মানি সবাই, দে মানি তারা, অল মানি সবাই, এভরিবডি প্রত্যেকে, এভরিওয়ান প্রত্যেকে। এখন পৃথিবীর সব কিছু, ওয়ান একজন, এমন কোনো ভার্ব নাই যে এটা আপনারা, এমন কোনো পার্সন নাই যে এটা আমি ইউজ করি নাই। তবে আপনারা যদি শর্ট করে পড়েন তাহলে শিখতে পারবেন না। এটাকে ব্রডলি পড়তে হবে। আর অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ হ্যাভ টু রিড, দেন ইউ উইল বি অ্যাবল টু সে প্রপারলি, স্পিক ইন ইংলিশ প্রপারলি। তাই আমি আপনাদেরকে উপরের যে হেডিংটা দিয়েছি, ডু ভার্ব অ্যান্ড ভিভার্ব। ভিভার্ব মিন্স প্রেজেন্ট ফর্মে এটা অ্যাম ইজ আর থাকে। ভার্ব কোশ্চেন প্র্যাকটিস, ক্লাস 16। এখন দেখেন, ডু আই কাম এট অফিস, আমি কি অফিসে আসি? অ্যাম আই এট অফিস, আমি কি অফিসে আসি? ডু উই কাম এট অফিস, আমরা কি অফিসে আসি? আর উই এট অফিস, আমরা কি অফিসে আসি? ডু ইউ কাম এট অফিস, তুমি কি অফিসে আসো? আর ইউ এট অফিস, তোমরা কি অফিসে আসো? ডু ইউ কাম এট অফিস, তোমরা কি অফিসে আসো? আর ইউ এট অফিস, তোমরা কি অফিসে আসো? ডাজ হি কাম এট অফিস, সে কি অফিসে আসে? ইজ হি এট অফিস, সে কি অফিসে আসে? ডাজ শি কাম এট অফিস, সে কি অফিসে আসে? ইজ শি এট অফিস, সে কি অফিসে আসে? ডাজ করিম কাম এট অফিস, করিম কি অফিসে আসে? ইজ ইউর সান কাম, ইজ করিম এট অফিস, করিম কি অফিসে আসে? ডাজ ইউর সান কাম এট অফিস, তোমার ছেলে কি অফিসে আসে? আর ইজ ইউর কাম এট অফিস, ইজ ইউর সান কাম এট অফিস, তোমার ছেলে কি অফিসে আসে? ডাজ ইউর ডটার কাম এট অফিস, তোমার মেয়ে কি অফিসে আসে?
আর ইজ ইউর ডটার অ্যাট অফিস, তোমার মেয়ে কি অফিসে আছে? ডু দে কাম এট অফিস, তারা কি অফিসে আসে? আর দে অ্যাট অফিস, তারা কি অফিসে আসে? ডু অল কাম এট অফিস, সবাই কি অফিসে আসে? আর অল এট অফিস, সবাই কি অফিসে আসে? ডাজ এভরিবডি কাম এট অফিস, প্রত্যেকে অফিসে আসে? ইজ এভরিবডি অ্যাট অফিস, প্রত্যেকে কি অফিসে আসে? ডাজ ওয়ান কাম এট অফিস, একজন কি অফিসে আসে? ইজ ওয়ান অ্যাট অফিস, একজন কি অফিসে আসে? দেখেন ডু দিয়া যেটা শুরু হয়েছে এটা কাম, কাম মানে আসা, একটা কাজ বুঝেছে, এই জন্য এটা ডোবার, ডো দিয়ে কোশ্চেন হয়েছে। আর থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ দিয়ে কোশ্চেন হয়েছে। আর যেটা বিভার অ্যামিজার, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন যেটা কাজ করা বোঝায় না, হওয়া বোঝায়, থাকা বোঝায়, আসি বোঝায়, সেটা হচ্ছে এম আর ইজ। হ্যাঁ, এখন এটাকে যদি আপনারা কী দিয়ে প্র্যাকটিস করবেন, এই যে কাম এট অফিস আর এট অফিসের জায়গায় নিচে একটা টেবিল দেওয়া আছে, দেখেন কাম এট অফিসের জায়গায় পড়বেন প্লে ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে খেলি। আর এট অফিসের জায়গায় পড়বেন ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে আছে। মনে রাখেন প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলি, আর ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে আছে। ডু আই প্লে ইন দ্য ফিল্ড, আমি কি মাঠের মধ্যে খেলি? আর এম আই ইন দ্য ফিল্ড, আমি কি মাঠের মধ্যে আছি? ডু উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে খেলি? আর উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে আছি? ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে খেলো? আর ইউ ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে আসো? ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড, তোমরা কি মাঠে খেলো? আর ইউ ইন দ্য ফিল্ড, তোমরা কি মাঠে আসো? ডাজ হি প্লে ইন দ্য ফিল্ড, সে কি মাঠে খেলে? ইজ হি ইন দ্য ফিল্ড, সে কি মাঠে আসে? ডাজ শি ইন দ্য ফিল্ড, ডাজ শি প্লে ইন দ্য ফিল্ড, সে কি মাঠে খেলে? ইজ শি ইন দ্য ফিল্ড, সে কি মাঠে আসে? ডাজ করিম প্লে ইন দ্য ফিল্ড, করিম কি মাঠে খেলে? ইজ করিম ইন দ্য ফিল্ড, করিম কি মাঠে আসে? ডাজ ইউর সান প্লে ইন দ্য ফিল্ড, তোমার ছেলে কি মাঠে খেলে? ইজ ইউর সান ইন দ্য ফিল্ড, তোমার ছেলে কি মাঠে আসে? ডাজ ইউর ডটার প্লে ইন দ্য ফিল্ড, তোমার মেয়ে কি মাঠে খেলে? ইজ ইউর ডটার ইন দ্য ফিল্ড, তোমার মেয়ে কি মাঠে আছে? ডাজ দে কাম অ্যাট অফিস, তারা কি অফিসে আসে? সরি, ডু দে প্লে ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে খেলে? আর দে ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে আছে? ডু অল প্লে ইন দ্য ফিল্ড, সবাই কি মাঠে খেলে? আর অল ইন দ্য ফিল্ড, সবাই কি মাঠে আছে? ডাজ এভরিবডি কাম ইন দ্য ফিল্ড, ডাজ এভরিবডি প্লে ইন দ্য ফিল্ড, প্রত্যেকে কি মাঠে খেলে? ইজ এভরিবডি ইন দ্য ফিল্ড, প্রত্যেকে কি মাঠে আছে? ডাজ ওয়ান কাম, ডাজ ওয়ান প্লে ইন দ্য ফিল্ড, একজন কি মাঠে খেলে? ডাজ ওয়ান ইন দ্য ফিল্ড, একজন কি মাঠে আছে? এই মনে করেন এক নাম্বারটা শেষ হলো। নাম্বার 2 নাম্বার হচ্ছে কি প্র্যাকটিস মেডিসিন, ডাক্তারি করা। আর এ ডক্টর, একজন ডাক্তার। এখন আমরা প্র্যাকটিস মেডিসিন হচ্ছে ডাক্তারি করা, এটা একটা কাজ করা বোঝায়, কাম এট অফিসের জায়গায় পড়ব। ডু আই প্র্যাকটিস মেডিসিন, আমি কি ডাক্তারি করি? আর এম আই এ ডক্টর, আমি কি ডাক্তার? ডু উই প্র্যাকটিস মেডিসিন, আমরা কি ডাক্তারি করি? আর উই ডক্টরস, এটা প্লুরাল হয়ে যাবে, আমরা কি ডাক্তার? ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড, তোমরা কি ডাক্তারি করো? সরি, হ্যাঁ, ডু ইউ প্র্যাকটিস ইন দ্য ফিল্ড, তোমরা কি ডাক্তারি করো? আর ইউ ইন দ্য ফিল্ড, আর ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার? ডু ইউ প্র্যাকটিস মেডিসিন, তোমরা কি ডাক্তারি করো? আর ইউ এ ডক্টরস, তোমরা কি ডাক্তার? ডাজ হি প্র্যাকটিস মেডিসিন, সে কি ডাক্তারি করে? ইজ হি
এ ডক্টর সে কি ডাক্তার? ডাজ শি প্র্যাকটিস দ্য মেডিসিন সে কি ডাক্তারি করে? ইজ ইন দ্য ফিল্ড সে কি ইজ হি এ ডক্টর সে কি ডাক্তার? ডাজ করিম প্র্যাকটিস মেডিসিন করিম কি ডাক্তারি করে? ইজ করিম এ ডক্টর করিম কি ডাক্তার? ডাজ ইউর সান প্র্যাকটিস মেডিসিন ডাজ ইউর সান প্র্যাকটিস মেডিসিন তোমার ছেলে কি ডাক্তারি করে? ইজ ইউর সান এ ডক্টর তোমার ছেলে কি ডাক্তার? ডাজ মাই ডটার প্র্যাকটিস মেডিসিন তোমার মেয়ে কি ডাক্তারি করে? ইজ ইউর ডটার এ ডক্টর তোমার মেয়ে কি ডাক্তার? ডু দে প্র্যাকটিস মেডিসিন তারা কি ডাক্তারি করে? আর দে এ ডক্টর তারা কি ডক্টর? ডু অল প্র্যাকটিস মেডিসিন সবাই কি ডাক্তারি করে? আর অল ডক্টর সবাই কি ডাক্তার? ডাজ এভরিবডি প্র্যাকটিস মেডিসিন সবাই কি ডাক্তারি করে? ইজ এভরিবডি এ ডক্টর প্রত্যেকে কি ডাক্তার? ওয়ান প্র্যাকটিস দ্য মেডিসিন একজন কি ডাক্তারি করে? ডাজ ওয়ান প্র্যাকটিস দ্য মেডিসিন একজন কি ডাক্তারি করে? ইজ ওয়ান এ ডক্টর একজন কি ডাক্তার? আমি এই 2 পর্যন্ত পড়ে দেখাই দিলাম, বাকিগুলি আপনারা এইভাবে পড়বেন। এইভাবে পড়লে এই টেবিলটার 4টা যে আছে অবজেক্ট আছে এগুলি দিয়ে পড়লে একবার হবে, এরকম 5 বার আপনারা পড়বেন। পড়ার পরে কিন্তু এটা আপনাদের ব্রেনে সেভ হবে। এই কোশ্চেনটা যদি হয়ে যায় তারপরে WH কোশ্চেন দেব। WH কোশ্চেন দিলে তখন আপনাদের কাছে আরও ইজি মনে হবে। তা আজকে আমি এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ।